তুমি অন্যরকম হও, কিন্তু বহুরূপী হও না। কারণ মুখে মধু আর মনে বিষ নিয়ে কোনো সম্পর্কই টেকে না। একদিন না একদিন সেটা ভাঙন হবে। তাই বলে না, কথায় বলে প্রথমে তেতো পরে মিঠা, সেটাই ভালো। সম্পর্কটা এমন একটা জিনিস, সেটা যেই সম্পর্কই হোক না কেন, সচল থাকা দরকার, অচল যেন না হয়ে যায়। তাই বহুরূপী হলে পরে না, সেই সম্পর্কটা আস্তে আস্তে ভাঙন হওয়া শুরু করে। সেই জন্য বহুরূপী নয়। তুমি থাকুক তোমার মুখে তিক্ততা, কিন্তু সেই তিক্ততার মধ্যে যেন সততা থাকে। তাহলে দেখবে কোনো সম্পর্কই ভাঙবে না। প্রথমে শুনতে খারাপ লাগলেও পরে আস্তে আস্তে বোঝা যাবে যে না, কথাটা তো ঠিকই। মানুষের বলে না অ্যাটিটিউড, ভঙ্গিমাটা কিছু কিছু মানুষের একটু খারাপ থাকে, বলার ধরনটা খারাপ থাকে, কিন্তু সেই কথাটার মধ্যে যদি সততা থাকে তাহলে আর কোনো সমস্যা হয় না, তাহলে আর কোনো তিক্ততা হয় না। সব সম্পর্কের মধ্যেই একটা থাকে সততা, সেটা স্বামী স্ত্রী হোক, শ্বশুর শাশুড়ি হোক, শ্বশুর বৌমা শাশুড়ি বৌমা হোক, যেই হোক না কেন। যদি তোমার মন থেকে তুমি যদি উচিত কথা বলো, তাহলে দেখবে একদিন দুদিন খারাপ লাগলেও পরে সেটা কিন্তু ঠিক হয়ে যায়, এবং সেই ঠিকটা সারা জীবনের মতনই ঠিক হয়। কিন্তু মুখে মধু নিয়ে মনে বিষ নিয়ে সেই সম্পর্ক যখন তখন ভেঙে যেতে পারে, সেটা বেশি দিনের টেকার নয়। তাই বহুরূপী হয়ে না, প্রকৃত মানুষ হয়ে সবাইকে থাকা দরকার। বহুরূপী হয়ে কী হবে? যেটা হলে পরে সম্পর্কের তিক্ততা শুরু হয়, সেটা হওয়া তো অনুচিত, উচিত নয়। সংসারে অশান্তি বাড়বে ছাড়া কমবে না। তো যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। সুস্থ থেকো, ভালো থেকো, অনেক শুভকামনা নিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার।